আসসালামু আলাইকুম। আজকে একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো ডিম কিভাবে সহজে ফোটাবেন। সহজে ফোটানো হচ্ছে কবুতরই কিন্তু ডিম ফোটায়। তারপরও আপনাদেরকে বলে দেই যে ডিম কিন্তু মাঝে মাঝে দেখবেন ভিতরে বাচ্চা জমা হয়ে শক্ত হয়ে যায়, মানে আমরা যেটাকে সহজ ভাষায় বলি কাঠ হয়ে যায়। কবুতরের ডিমের ভিতর যদি বাচ্চাটা কাঠ হয়ে যায় তখন কিন্তু অনেকেই একদম ডিপ্রেশনে পড়ে যান যে কেন কাঠ হলো, জানি না কি হলো, তাপ ঠিক মতো দিয়েছে, খাবার ঠিক মতো দিয়েছে, কিন্তু ডিমের বাচ্চা বের হতে পারলো না কেন। তো আজকে আপনাদেরকে এই জিনিসটা সহজভাবে বুঝিয়ে দিব কেন ডিম ফেটে বাচ্চাটা বের হতে পারে না। তো প্রথমত ডিম থেকে বাচ্চা নষ্ট হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে ডিম নষ্ট হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে ডিমের ভিতরে বাচ্চা কাঠ হয়ে যাওয়া। ডিম নষ্ট হওয়ার কারণ হচ্ছে কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়ামের অভাব এবং কবুতরের মেটিং এর সমস্যার কারণে ডিমটা নষ্ট হতে পারে। কারণ পর্যাপ্ত পরিমাণে ব্রোঞ্জ যদি না যায় ডিমটা জমে না এবং ডিমটা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে ডিমের ভিতর বাচ্চা হয়, বাচ্চা ফুটে না, কিন্তু ভিতরে দেখবেন 18 দিনে তো একটা ফুটে, 19 দিনে একটা ফুটে, তখন কি হয় ডিমের ভিতরে কাঠ হয়ে যায়। এখন কাঠ হয়ে যাওয়ার কারণটা কি সেটা আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না। বাচ্চা বেঁচে আছে, আপনারা দেখছেন 17 দিনে বাচ্চা লড়াচড়া শুরু করে দিচ্ছে, 18 দিনের মাথায় একটা ডিমের ভিতর বাচ্চা লড়তেছে, একটু ফাটছে, তারপরও কাঠ হয়ে গিয়েছে। তখন আপনারা কি করবেন জানেন? তখন আপনারা আমি যেভাবে করতেছি প্রথমে ডিমগুলো নিবেন, নেওয়ার পরে দেখবেন ডিমের উপরে একটু মল লেগে থাকে, ময়লা লেগে থাকে কবুতরের, এগুলা একটু পরিষ্কার করে দিবেন পানি দিয়ে। আবার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে ডিমের বাচ্চাগুলা খুঁটে রেখেছে, ডিমগুলো দেখেন একটু খেয়াল করেন। এখন কি করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে ডিমটা নিয়ে আলতো করে পানি লাগিয়ে আপনাদের ডিমটা একদম পরিষ্কার করে দিতে হবে। এবং যদি দেখতেছেন যে মুখটা ফাটিয়ে ফেলেছে তখন আপনারা এই যে ফাটানো যে মুখটা বের করে রাখবে ঠোঁটটা, তখন ওই ঠোঁটের ভিতরে হালকা একটু 1 ফোঁটা পানি খাওয়াই দিবেন বাচ্চাকে। যখন পানি খাওয়াই দিবেন তখন দেখবেন ও শক্তিশালী হয়ে গেছে, তখন ডিমটা ফেটে বের হতে পারবে। আরেকটা হচ্ছে কবুতরের আর্দ্রতা, মানে অতিরিক্ত বেশি তাপ দেওয়ার ফলে ডিমের খোসাটা অনেক শক্ত হয়ে যায়। ডিমের খোসাটা শক্ত হলে বাচ্চাটা সহজে বের হতে পারে না। তখন আপনারা কি করবেন, এরকম ভাবে পানি দিয়ে ডিমটা পরিষ্কার করে দিবেন। আবার বেশি পানি দিবেন না, যেদিকে খুঁটে রেখেছে ওইদিকে কিন্তু পানি দিবেন না। যদি না খুঁটে রাখে 17 দিনের মাথায় আপনারা এরকম ভাবে পানি দিয়ে ধুয়ে রাখতে পারেন, তখন পুরোটা ডিম ধুইতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। ফাটা না থাকলে পানি তো ভিতরে যাবে না। আর যদি দেখেন বাচ্চাটা ডিমগুলো ফেটে ফেলেছে তখন আপনারা ফাটা অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো তার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা পানি দিয়ে একদম পরিষ্কার করে দিবেন। যখন দেখবেন ময়লা যদি লেগে থাকে ওই ময়লাগুলো একদম পরিষ্কার করে একটু পানি দিয়ে ধুয়ে দিবেন, দেখবেন মাশাআল্লাহ বাচ্চাগুলো সুন্দর করে ফুটে যাবে। এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর, একই দিনে 2টা বাচ্চা ফুটে গিয়েছে। দেখছেন আমাদের কবুতরের বাচ্চাগুলো এইবার দ্বিতীয়বার বাচ্চা দিল। প্রথমবারের বাচ্চা তো দেশি কবুতরের নিচে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, আর এই যে এইবার আজকে হলো ওদের দ্বিতীয়বারের বাচ্চা আর কি। এখন এই দ্বিতীয়বারের বাচ্চা এরপর থেকে দেখবেন আরো মাশাআল্লাহ বাচ্চা হবে। তো কবুতরের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকতে পারে। এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর। কিছু কিছু সময় কিন্তু আরেকটা সিস্টেম করে, যেরকম প্রথম ডিম পাড়ার পরে ডিমটা সরিয়ে ফেলে, দ্বিতীয় ডিম পাড়ার সময় প্রথম ডিম এবং দ্বিতীয় ডিম দেয়, তখন একসাথে বাচ্চা ফুটে। আমার এখানে কি হয়েছে, হয়তো প্রথম ডিম পাড়ার পরে ওরা তা দেয়নি ওইরকম ভাবে, যার কারণে 2টা বাচ্চা একই দিনে ফুটছে। দেখেন প্রথমটা হয়েছে একটু আগে পিছে, হয়তো 1 ঘন্টা আগে পিছে। আর ডিমটা তো আপনাদের দুটোটা ডিমে একসাথে ধুয়ে দেখালাম, দুটোটা ডিমে কিন্তু একই দিন বাচ্চাগুলা ডিমগুলো ফাটাইতেছে একই সাথে বের হয়েছে 1 ঘন্টা আগে পিছে হবে। দেখেন বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ একই সমান। হ্যাঁ, আশা করতেছি যে বাচ্চাগুলো দুটোটা একই সমানের বাচ্চা হবে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো কত কিউট। দেখে এখনই কত মারামারি শুরু করে দিয়েছে। দেখেন একটা আরেকটার সাথে কিরকম করতেছে, উল্টে ফেলে দিচ্ছে, কি করতেছে না করতেছে। এখন আমি হয়তো একটু ভিডিও করার জন্য ওদেরকে একটু বিরক্ত করে ফেলতেছি, মানে কবুতরগুলোকে বিরক্ত করে ফেলতেছি। এখন আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এই বিষয়টা, আপনারা ডিম থেকে সহজে কিভাবে বাচ্চা ফুটাতে পারবেন কোনো ভেজাল ছাড়া, মানে একটু কষ্ট করলেই এরকম সুন্দর বাচ্চা দুটা পেয়ে যাবে। এই ভুলটা আমার এখানে হয়েছে, কিছুদিন আগে হয়েছে। আমি মনে করছি তাপমাত্রা ঠিক মতো দিতেছে, কিন্তু তাপ দিতেছে ঠিক মতো, কিন্তু একটু বেশি তাপ দিয়ে ফেলতেছে। তখন বেশি তাপ দিলে বাচ্চাগুলো বের হতে পারে না, ডিমের যে খোসাটা অতিরিক্ত শক্ত হয়ে যায়। আর যখন পানিটা একটু লাগে ডিমের খোসা শরীরে তখন বাচ্চাগুলো শক্তি পায়। বাচ্চা তো পর্যাপ্ত পরিমাণে যদি পুষ্টিগুণ ভালো থাকে, ব্রোঞ্জ ভালো থাকে, শক্তি এমনি থাকে, বাচ্চা ডিম যেটা আছে ওই ডিমের যে খোসাটা পানি পড়লে একটু নরম হয়ে যায়, যে নরমের কারণে কিন্তু বাচ্চাগুলো সহজে ডিম ভেঙে বের হয়ে যেতে পারে। আর এখানে আজকে মাত্র একটা ডিমের খোসা পেয়েছি, আরেকটা ডিমের খোসা এখনো পাইনি। আমার মনে হচ্ছে ডিমের খোসাটা ডিম থেকে সরিয়ে কবুতরই খেয়ে ফেলেছে। আটকে পারলে তো ক্যালসিয়ামের অনেক অভাব হয়, এই কারণে কিন্তু কবুতরের ডিমের খোসা, ইটের কোনা, মাটির কোনা এগুলো কিন্তু খায়। খাওয়ার পরে যাতে তাদের ডিমটা শক্তপোক্ত হয়, তারা কিন্তু নিজের দায়িত্বে সবকিছু করে। তারপরে আমাদের দায়িত্ব হচ্ছে যারা আটকে পালন করে তাদেরকে এগুলো প্রয়োগ করা, ডিমের খোসা, ইটের গুঁড়ো, মাটি এগুলা দেওয়া, মাঝে মধ্যে এগুলা দিলে কবুতরে খায়। দেখেন আমাদের এখানে শুধুমাত্র একটা ডিমের খোসা পেয়েছি, আর বাকি যে ডিমের খোসা আছে আরেকটা ওইটা খেয়ে ফেলেছে, কবুতরে নিজে খেয়ে ফেলেছে। তার মানে এটা থেকে আমি বুঝতে পারলাম যে কবুতরে ক্যালসিয়ামের এখনো অভাবটা রয়েছে। আমাকে যত তাড়াতাড়ি হোক ডিমের খোসা দিতে হবে। আমি কি করি, আমাদের বাড়িতে ডিমের খোসা জমিয়ে রাখি, ডিম খাওয়ার পর ওই ডিমের খোসাটি রোদে দিয়ে শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে তাদেরকে দিয়ে দিই গুঁড়ো করে। তখন দেখবেন অনেক মজা করে খায়। যারা কবুতর আটকে পালন করেন এক সাইডে খাবার দিয়ে রাখবেন, আর অন্য সাইডে আপনারা ডিমের খোসাগুলো দিবেন, দেখবেন খাবার ছুঁয়ে ওরা ডিমের খোসা, ইটের গুঁড়ো এগুলো খাচ্ছে। এখন এই ডিমের খোসাটাও আমি এখানে রেখে দিয়েছি, এটাও খেয়ে ফেলুক, সমস্যা নেই, তাদের ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এইদিকে বাচ্চাগুলোকে আজকে থেকে 3 দিন যাবত ওরা লিকুইড খাওয়াবে, শক্ত খাবার খাওয়াবে না, লিকুইড পাতলা পানিটা খাওয়াবে, তারপর আস্তে আস্তে দানা খাবার শুরু করে দিবে। ওরাই কিন্তু নিয়ম জানে, সকল কিছু নিয়ম কিন্তু ওরাই মেনটেন করে চলবে ইনশাআল্লাহ, আমি আশা করছি।